শুভেন্দুর দমদম দাওয়াই নাম না করে দেবরাজ চক্রবর্তীকে নিশানা। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা ২৭,০০০-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইপোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, ২১-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি। ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। ডাকাত কাকে ডাকাত বললেন মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। ডাকাতের নাম দেবরাজ চক্রবর্তী, একটা ফচকে চোর। তার স্ত্রীর নামে এত সম্পত্তি থেকে হলো 25/3/2026 সম্পত্তি বিক্রি করলো তারা। টাকাগুলো গেল কোথায়? দেবরাজ চক্রবর্তী কোথায়? তাই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? মেঘের আড়ালে লুকিয়ে আছে কেন? মেঘনাথ হয়েছে, চিন্তা করবেন না, খুঁজে বের করা হবে। ও অপেক্ষা করুন, দেবরাজ চক্রবর্তী আজ নয় কাল জেলে যাবে যাবে যাবে। তৃণমূলে গৃহদাহ, একের পর এক নেতা বেসুরো, পদত্যাগ, কটাক্ষ শুভেন্দু অধিকারী। ওই পার্টিটা উঠে গেছে, পার্টিটার অবস্থা প্রত্যেক দিন টিভি করলে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কথা খরচ করতে হচ্ছে, ওরা নিজেরাই পার্টিটার করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস, তাঁর স্মৃতিতে একাধিক কর্মসূচি। তৈরি হবে ১২৫ ফুটের মূর্তি। পৈতৃক ভিটে থাকবে স্মারক ও লাইব্রেরি। দমদমের অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই রাজ্যকে নতুন করে গড়ে তুলতে হবে। ১৯৪৭ ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল বাবাধাম তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে গোটা ভারতের হিন্দু মহাসম্মেলনের প্রতিনিধিরা এসেছিলেন। ৬ এপ্রিল ১৯৪৭ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন করেছিলেন, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, আমরা ভারতে থাকবো, পাকিস্তানে যাব না। ২০ জুন ১৯৪৭ ৫৮-২১ ভোটে আজকের বিধানসভা সেদিনের আইনসভায় পাস হয়েছিল, তাই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। এর আগে যে সরকার ছিল তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, তাদের প্রচেষ্টাকে ভুলিয়ে দেওয়ার জন্য পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছিল। আপনাদের মন্ত্রিসভা আগের সরকারে সিদ্ধান্ত বাতিল করে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে। ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবস। আমরা ঠিক করেছি ১২৫ ফুট উঁচু মূর্তি সহ একটি সুন্দর পার্ক বানাবো। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটা হুগলি জেলা, সেখানে সরকার জমি ক্রয় করে স্মারক বানাবে, লাইব্রেরি বানাবে, অনেক পরিকল্পনা আছে।